অশোক সভা শুনেছো কখনো এই শব্দটা? আমি আজকে প্রথমবার শুনলাম। লোকে শোক সভা পালন করে, কিন্তু অশোক সভা বিষয়টা সত্যিই অন্যরকম। পৃথিবীতে এমন কিছু মানুষ এখনো আছে যাদের থেকে সত্যিই আমরা শিক্ষা নিতে পারি। জীবন তোমার কতটা কঠিন, চারপাশে আর নজর ঘুরিয়ে দেখো, তোমার থেকে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে। হার মেনে নেওয়াটা কোনো সমাধানই নয়। এটা মনে করো একটা যুদ্ধক্ষেত্র, ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে থাকা কোনো সেনা যদি মনে করেন যে এইখান থেকে আমি পিছপা হয়ে যাব, তাহলে হয়তো তার একটা পিছনে পা সরিয়ে নেওয়া আমাদের পুরো দেশটাকে হারিয়ে দিতে পারে। যাদের জন্য আমরা শান্তিতে ঘুমিয়ে আছি, সেই ফ্রন্ট লাইনের সেনাবাহিনী নিজেদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে, তারা কিন্তু ভয় পায় না। জীবনটা আসলে ঠিক সেরকম একটা সংগ্রামের মতো। আমি একজন মহিলার কথা আজকে পড়লাম, যার 70% শরীরই বার্ন হয়ে গেছে, কিন্তু সেই মৃত্যুশয্যায় থেকেও তিনি তার গুরুদেবকে মনে করছেন। আর এই কথা বলছেন, আমি আর মৃত্যুর পর যেন শোক সভা না হয়, অশোক সভা হয়, সেখানে গান হবে, আনন্দ হবে, আমি পরম ধামে যাত্রা করছি। একটা বিশাল বড় কথা। মানে 70% বার্ন মানে কি? 60% বার্ন হয়ে গেলে তাকে বাঁচানো যায় না, 70% মানে সে মনে করো মাংস সেদ্ধ হয়ে গেছে, তবুও নিজের উপর এতটা কন্ট্রোল যে এরকম কথা বলা যেতে পারে কি? কোন মাত্রায় সহ্য শক্তি থাকলে এটা সম্ভব? আমি নিজের পরিস্থিতি মাঝে মাঝে ভাবি আর দুঃখ হয়, ঠাকুর আমার ভাগ্যটাই তুমি এভাবে লিখেছিলে, স্ট্রাগল কবে শেষ হবে? কিন্তু এটা পড়ে আমার মানে চোখে খুলে গেল যে স্ট্রাগল কাকে বলে। আমার জীবনটা তো অনেক সুন্দর, আমার হাত পা চোখ কান নাক সবই আছে। কত মানুষ আছেন যাদের এগুলোও ঠিকঠাক ভাবে নেই। সো বি থ্যাঙ্কফুল টু গড। যেটা তোমার আছে সেটা হয়তো অনেকের কাছে স্বপ্ন। তো যা কিছুই আছে তার জন্য ঈশ্বরের প্রতি গ্রেটফুল থাকো। আর এটা যদি যুদ্ধক্ষেত্রেই হয় তাহলে হার মেনে তো নিতেই পারি না। চুপ করে দাঁড়িয়ে থাকা মানে মৃত্যুকে বরণ করে নেওয়া। মরতে তো হবেই, কিন্তু লড়াই করেই মরবো। কেন হেরে যাব? মাথা নিচু করে মৃত্যুবরণ করলে তাকে কাপুরুষ বলে, কিন্তু লড়তে লড়তে যদি মৃত্যুবরণ করো, ভগবত গীতাতে আছে, তাহলে তুমি বীর গতি প্রাপ্ত হবে। তো এতটা মোটিভেশন আজকের জন্য আই থিঙ্ক এনাফ। অনেক সিরিয়াস কথা হয়েছে, চলো দিনকে শুরু করা যাক। আমার পড়াশোনা তো তোমরা জানোই, আমি একটা দিনে ছুটি পাই, সেই দিনটাতে চেষ্টা করি অ্যাটলিস্ট 10 to 12 আওয়ার্স কমপ্লিট করার। আর পুরো দিনটাকে আমি দুই ভাগে ভাগ করে নিই। ফার্স্ট হাফে লাঞ্চের আগে পর্যন্ত আমি চেষ্টা করি যে যতটা হার্ড কাজ হয়, কারেন্ট অ্যাফেয়ার্স হলো, স্ট্যাটিক হলো, যেটা মেন মেন পোর্শন সেটাকে কমপ্লিট করে নেওয়ার। তারপরে খাওয়া দাওয়ার জন্য দুপুরে আমার একটু লম্বা ব্রেক নিতে হয়। আর সেই ব্রেকের পরে আমরা শুরু করি আমাদের লাস্ট সেশন, যেটা ইভিনিং সেশন। ইভিনিং সেশনে খুব বেশি কাজ রাখি না, অ্যান্সার রাইটিং আর অপশনালটাকে আমি রাখি সাধারণত। এবার যদি ঘুমিয়েও পড়ি, মানে শরীর তো ক্লান্ত থাকেই, যদি নাও হয়ে পারে কাজ, তবুও নিজের কাছে এটুকু মোটিভেশন থাকে, ভাই 8 ঘন্টা কমপ্লিট হয়েছে সকালবেলা। মানে লাঞ্চের আগে পর্যন্ত মোটামুটি 7 to 8 আওয়ার্স কমপ্লিট হয়ে যায় পড়াশুনো। তারপর না হলেও তবুও মনের একটা শান্তি থাকে। আর তোমাদের সাথে এটা শেয়ার করার তাৎপর্য এই, যে কেউ যদি এতটুকু মোটিভেট হয় তো দ্যাটস গুড এনাফ। আর নিজের তো পড়াটা হয়, ক্যামেরা অন থাকলে এমন মনে হয় যেন কারো সার্ভিলেন্সে আছি আমি, কেউ আমাকে দেখছে। তো দ্যাটস ওয়াই আমি ফোকাসড হয়ে পড়তে পারি, আমার অসুবিধাটা কম হয়। তো সেই জন্য শুরু করব আজকের দিন। কিন্তু শুরু করার আগে লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ স্বাতি, অ্যান অ্যাসপিরেন্ট, অ্যান্ড অবভিয়াসলি আমি পড়তে ভালোবাসি। শুধুমাত্র পড়ার বই নয়, পড়াটা নেশা। সবার যেরকম কিছু না কিছু থাকে, কেউ গান শুনতে ভালোবাসে, হোয়াট এভার, কেউ আঁকতে নাচতে। আমি কিছুই পারি না, মানে কিছু শেখায়নি, শিখতে পারিনি, আমার সিচুয়েশন সেরকম ছিল না। কিছু কিছু জিনিস ভালো লাগে, কিন্তু তার মধ্যে শুধু পড়াশোনাটাকেই আমি ফোকাস করতে পেরেছি, যেটুকু করেছি নিজের ইচ্ছাতে। এখনো সেই স্ট্রাগল চলছে, শেষ হয়নি। আই থিঙ্ক আমৃত্যু শেষ হবেও না। কিন্তু যেহেতু পড়তে ভালোবাসি, তাই যখনই সময় পাই নিজেকে পড়ার মধ্যেই ঝুঁকে দিতে চেষ্টা করি। প্রত্যেকদিন সকালে 1 ঘন্টা স্বাধ্যায় আমি করি, আর সেখানে আমি মাইথোলজিক্যাল যে স্ক্রিপচার গুলো আছে, আমার ইচ্ছা আছে, আমি 1 বছরের চ্যালেঞ্জ নিয়েছি, আর আগামী পুরো 1 বছরের মধ্যে আমি অষ্টাদশ পুরাণ কমপ্লিট করব। এখন আমি মূলত কৃত্তিবাসী রামায়ণ পড়ছি, সাথে ভগবদ গীতা। দুটো তিনটে শ্লোক করেই করতে পারি, কারণ এটা শিলা প্রভুপাদের বড় গীতা, যেখানে মানে ব্যাখ্যা থাকে, তাৎপর্য দেওয়া থাকে শ্লোকের পরেও। আর মানে শিখতে থাকো, জীবনে দাঁড়িয়ে বসে থেকে নিজেকে ইয়ে করে লাভ নেই। তুমি যতটা শিখতে থাকবে ততই তোমার জন্য গুড এনাফ। কারণ যে জল থেমে যায় না সেটা বদ্ধ জলাশয় হয়ে যায়, জলটা নষ্ট হয়ে যায়। যতদিন নদীতে গতি থাকে ততদিনই কিন্তু স্বচ্ছতা থাকে। তো শেখা কখনো শেষ করো না যে আমি বড় হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, আমি আর নতুন করে কিছু শিখতে পারবো না। এই কথাটা যেদিন তুমি ভাববে সেদিন সত্যি তুমি বৃদ্ধ হয়ে গেছো। কিন্তু যদি আমৃত্যু শিখতে থাকো, নতুনের সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে থাকো, তাহলে দেখবে পরিবর্তনই গতিশীলতা। তো সেটাই তোমাকে সাহায্য করবে জীবনে সময়ের সাথে সাথে নিজেকে অ্যাডজাস্টেবল করে নেওয়ার জন্য। আজ পড়াশোনা বাদ দিয়ে ফালতু কথাই বেশি বলছি, কিন্তু মাঝে মাঝে নিজেকে মোটিভেট করার দরকার হয়। ব্যাপারটা হলো এই, মানে আমার দাঁড়িয়ে থাকার মতো কাজ, বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকতে হয়। শনি রবিবার রীতিমতো দৌড়োদৌড়ি করতে হয়। আর ছুটি হতে হতে বিকালে 4:30 নাগাদ, মানে 10:30টার মধ্যে আমাদের পাঞ্চিং করতে হয়, মানে ফিঙ্গারপ্রিন্ট যেটা হয়, স্ক্যান করে ভেতরে ঢুকতে হয়। আর 4:30 5:30 বাজতে বাজতে একটা ব্রেক পাই, আবার 6:30টায় ব্রিফিং। এদিকে 10:30 11টা নর্মাল টাইম। আর স্যাটারডে সানডে তো তুমি ভুলেই যাও, কখন রুমে আসতে পারবে তার ঠিক নেই। তাও ভালো যে কোম্পানি রুম দেয়, নিজের বাড়ি ফিরে আসা এইভাবে তো ভেরি ডিফিকাল্ট। এবার তারপরে একটা দিন ছুটি পাই, সেদিন আর পড়াশোনা তো করতে ইচ্ছা করে না, মন চায় ঘুমিয়েই থাকে, খাওয়া দাওয়া লাগবে না। কিন্তু তারপরেও স্বপ্ন আমার পূরণ করার জন্য পরিশ্রমটাই আমাকে করতে হবে, নিজেকে পুশ করতে হবে। আর অ্যাকচুয়ালি যে কথাগুলো আমি এখন তোমাকে বলছি, এটা
তোমাকে বলছি না বোধহয়, নিজেকেই বোঝানোর চেষ্টা করছি, এই জন্য আজ একটু ফালতু কথা বেশি বললাম। কিন্তু হ্যাঁ, পড়াশুনো করেছি সারাদিন। এখন তোমাদের সাথে একটু কথা হলো, এবার চলো আজকের দিনটা শেষ করা যাক। লাঞ্চের আগে লাস্ট সেশনে আমি মডার্ন ইন্ডিয়ার যে নোটস বানানো রয়েছে সেটা রিভিশন করছিলাম। কিছু কিছু জায়গা আছে না, ফ্যাক্টস থাকে, সেগুলো সত্যি সত্যি মুখস্থ করার দরকার হয়, আদারওয়াইজ সাল টাল তো আমি একদম বুদ্ধু, আমার মনেই থাকে না। তারপর লাঞ্চের জন্য উঠলাম। লাঞ্চ ব্রেকটা আমার সব থেকে বড় ব্রেক হয়, কারণ খাবার হয় বানিয়ে খেতে হবে, না বাইরের থেকে এনে খেতে হবে। সাউথ ইন্ডিয়ায় খাবার সব ডাল, তো তার মধ্যেও টক দেয়, সাম্বার, তো নর্মাল খাবার পাওয়া যায় না। এবার সেই দিনও আর বাইরে খেতে ইচ্ছা করে না। বাকি দিনগুলোতে আমাদের অফিস থেকেই খাবারের ব্যবস্থা করা হয়, কিন্তু ছুটি যেদিন থাকে সেদিন আর বাইরে কিনে ওই সেম খাবার আর খেতে ইচ্ছা করে না। তো এই জন্য ঘরে বানিয়ে খেতে গেলে সময় তো লাগবে। যেহেতু দিনের শুরুতেই প্রথম সেশনেই আমার যা প্রয়োজনীয় কাজ সব থেকে বেশি, সেগুলো আমি কমপ্লিট করে ফেলি। আর লাস্ট ইভিনিং সেশনে এসে শুধুমাত্র বাকি থাকে তোমার অপশনাল আর অ্যান্সার রাইটিং। তো অ্যান্সার রাইটিংটা শোয়ার আগে করি, যখন ঘুম আসে সেই সময়। আর তার আগে অপশনাল পেপারটা পড়ে নেওয়া হয়। এইভাবেই চলছে মোটামুটি। এখন আজকে আজকে কি প্রায় প্রত্যেক দিন লাস্ট সেশনটা আমি রেকর্ড করতে পারি না, কারণ কি আমার কোশ্চেন পেপার টেপার সবকিছু ফোনের মধ্যে। তো এটা আজকে লাস্ট সেশন ছিল। আমি অ্যানথ্রোপোলজি কিছু স্ট্যাটিক আছে যেগুলো প্রত্যেক বছরই সেম থাকে, মানে ডাইনামিক নয়, তো সেটা রেডি করে রাখছিলাম। এখন বাজে মোটামুটি 11টা, আর আমি এখনো বসে আছি লাস্ট স্লট নিয়ে। আজকে অপশনাল পেপারের কোশ্চেন সলভ করবো বলে নিয়ে বসেছিলাম। কিছু কিছু টপিক কমপ্লিট হয়ে গেছে পড়া, নোট মেকিংও হয়ে গেছে। বেসিক্যালি অ্যানথ্রোপোলজি মানে পড়ে নিয়েছি, মানে আগে অপশনাল অন্য কিছু ছিল, সেটাকে আমি চেঞ্জ করেছি। এখন একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে এর পেছনে। এখন বাজে রাত 11টা, আর শরীর দিচ্ছে না, কাল আবার ডিউটি আছে। তো আমার ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু কোশ্চেন কিছু রেডি করেছি। যেরকম হয় যে আম, নিজের থেকে শুধু লিখতে হবে এমনটা নয়, তোমাকে মানে পয়েন্টও তো থাকতে হবে। তো শুধু পড়লেই হয় না যে আমি বুঝলাম তাহলে হয়ে গেল, হবে না। কিছু কিছু জিনিস আছে যেগুলো ফ্যাক্ট, সেটা আমাকে মুখস্থ করতেই হবে, আর কোনো উপায় নেই। তো মুখস্থ করতে হবে, বুঝতেও হবে, দুটোর একটা কম্বিনেশন নিয়েই চলতে হবে, নাহলে ডেসক্রিপটিভ আনসার করা যায় না যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের সমান কথা। অ্যান্ড দেন ইটস ইউপিএসসি, তো একটু তো হার্ডেল বেশি থাকবে। ফার্স্ট টপিকটা হয়ে গেছে, মিনিং, স্কোপ এন্ড ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি। কিন্তু কিছু চার্ট টার্ট আছে, আবার ওয়ার্ড লিমিটও থাকে, দ্যাটস ওয়াই একটু প্রবলেমেটিক ফেস তো অবশ্যই। অবভিয়াসলি কোন চাকরির পরীক্ষাই বা সহজ হয়, পরিশ্রম তোমার, স্বপ্ন তোমার। যাই হোক, আজকে এই পর্যন্ত এখানেই শেষ করবো। আই এম ফিলিং টু টায়ার্ড। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের সোমবার। চেষ্টা করি প্রত্যেক দিন যে নিজেকে আর একটু বেশি পুশ করার জন্য, বাট ইম্পসিবল, এর থেকে বেশি বোধহয় হওয়া সম্ভব নয়। কারণ ডিউটির পরে এসে শরীর ভীষণ ক্লান্ত হয়ে যায়, আর একদিন ছুটি থাকলে সেদিনটা লিটারালি রেস্ট করতে মন চায়, বাট স্বপ্ন আমি দেখেছি, এই জন্য লড়াইটা এখনো চালিয়ে যাচ্ছি। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। আশা করবো তোমরাও নিজেদের স্বপ্নের জন্য অবশ্যই পরিশ্রম করবে, করাটাই উচিত। যদি তুমি নিজের জন্য স্ট্যান্ড না নাও, তাহলে আর কে নেবে তোমার জন্য স্ট্যান্ড? তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে। টিল দেন প্লিজ স্টে টিউনড and focus on your study. It's your dream, try to achieve it. Bye, love you all.